বন্ধুরা, শিক্ষা আজ ফুটপাতে নেমে এসেছে আর শিক্ষকরা রাস্তায়। তাদের মান সম্মান ধুলোয় লুটোপুটি খাচ্ছে শুধুমাত্র একদল দুর্নীতিপরায়ণ, মতলববাজ আর অসৎ মানুষের লোভের জন্য। বন্ধুরা, এটা একটা অশনি সংকেত সামাজিক অবক্ষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজ হাজার হাজার নিরপরাধ ও নির্দোষ শিক্ষক শিক্ষিকারা তাদের সম্মান ও অধিকার পুনরুদ্ধারের দাবিতে রাস্তায় নেমেছে এবং স্কুল সার্ভিস কমিশনের দ্বিচারিতার প্রতিবাদে মুখর হয়েছে। আজ সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা সল্টলেকের সৌরভ গাঙ্গুলি স্টেডিয়াম থেকে আচার্য সদন বা স্কুল সার্ভিস কমিশনের অফিস পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন এবং এসএসসি যাতে সুপ্রিম কোর্টে যোগ্যদের লিস্ট প্রকাশ করে সেই দাবি তোলা হয়। আচার্য সদনের সামনে সবাই একরাশ অভিমান ও যন্ত্রণায় ফেটে পড়ে। কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকবার ভেরিফিকেশনের পরও চাকরি কেন চলে গেল? কমিশন তুমি জবাব দাও, জবাব দাও। কমিশন তুমি জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। কমিশন তুমি জবাব দাও, জবাব দাও। চাকরি নিয়ে ছিনিমিনি মারছি না, মারবো না। কমিশন তুমি জবাব দাও, যোগ্যদের লিস্ট প্রকাশ করতেই হবে, যোগ্যদের লিস্ট প্রকাশ করতেই হবে। চাকরি নিয়ে ছিনিমিনি মারছি না, মারবো না। লিস্ট চাই, কমিশন তোমার কাছে ভালো দিন বলে। আমরা নৈক চাকরি চোর, আমাদের আছে মেধা চোর। আমাদের সরকার বা কমিশনের বিরোধিতা করার উদ্দেশ্য নয়, আমাদের একটাই দাবি, যোগ্য এবং অযোগ্য লিস্ট চাই, লিস্ট চাই। যথাযোগ্য স্থানে আবার ফিরে যাবো, নাহলে এই আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। কজন গেল কমিশনের কাছে? আমাদের কাছে আমরা যতক্ষণ না যোগ্য অযোগ্যের লিস্ট আজকে পাচ্ছি, আমরা অবস্থান বিক্ষোভ থেকে সরবো না, সরছি না। শিক্ষক শিক্ষিকার যে তালিকা সেটা সুপ্রিম কোর্টে প্রকাশ দিতে হবে। অনেকে দাবি করছেন যে না না, পুরো বৈধ লিস্টটা ওয়েবসাইটে পাবলিশ করা হোক, কিন্তু এটা ভুল। আমি বলছি শুনুন, যদি বাই চান্স এটা প্রকাশ করা হয়, কালকে ওইটার যে ধূর্ত লয়াররা আমাদের বিরুদ্ধে কাজ করছে, তারা তাদের ভুল জিনিসগুলো খুঁজে বের করে আবার আমাদের তুলে দেবে। তাই এটা কমিশনের কাজ হবে যে যোগ্য অযোগ্য তালিকাটা আলাদা করে সেটা তারা সুপ্রিম কোর্টে জমা করে। আর আমাদের আশ্বাস দিক, এবং শুধু আশ্বাস দিলে হবে না, তাকে সাংবাদিক সম্মেলন করে বলতে হবে এবং প্রয়োজনে তাদেরকে নোটিশ করতে হবে। চাকরি নিয়ে চিনিমিনি মানছি না, মানব না। হিসেব দাও তাড়াতাড়ি, কিসের এত
যাচ্ছি না। আমরা কারো বিরোধী নই, আমরা কোন সরকারের পক্ষে নই, কারো বিরোধীও নই। আমরা নিজেদের পক্ষে এসেছি, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য রাজপথে এসেছি। এই 40 ডিগ্রি তাপমাত্রায় যদি আমাদের একজনেরও কারো শারীরিক কোনো সমস্যা হয়, যদি সারা বাংলার কোনো একটা ঘরে আমাদের কোনো বন্ধু বান্ধবের প্রাণহানি হয়, তার দায়ভার আপনার। আমরা কারো বিপক্ষে নই, আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছি, আমরা চাকরি ফেরত চাই। আপনি যোগ্যদের লিস্ট তৈরি করুন, সেই লিস্ট 6 তারিখে দিল্লিতে পৌঁছে দিন। আপনি যদি 6 তারিখে দিল্লিতে লিস্ট পৌঁছে না দেন, তাহলে কলকাতাতে যে জমায়েত দেখছেন তার 1000 গুণ জমায়েত হবে। আমাদের কাছে এক কথা বলবেন আর তারপরে মিডিয়াকে আরেক বাইক দেবেন, সেটা করবেন না। আপনি যদি আমাদের অযোগ্য প্রমাণিত করতে না পারেন, আপনার সেটা বলার অধিকার নেই যে 19,000-এর মধ্যে কোন একজন অযোগ্য থাকলেও থাকতে পারেন। আপনারা ক্ষমা চান, প্রকাশ্যে এসে ভুল স্বীকার করুন। আমরা শিক্ষক সমাজ, আমাদের মন অনেক বড়, আমরা ক্ষমা প্রার্থনা করে দেবো আপনাকে ক্ষমা করে দেবো ভুলের জন্য। আপনি সেই ক্ষমাটা চেয়ে দেখুন, আপনি আপনার কাজটা করুন। যদি না পারেন আমরা ভেবে নেবো আপনি অযোগ্য, আপনি একটা দায়িত্ব আমরা যদি অযোগ্য হই, চাকরিচ্যুত হই, আপনার চাকরি সংবিধানের কোন ধারায় থাকে? আমরা যদি অযোগ্য হয়ে চাকরিচ্যুত হই, আপনার চাকরি আপনার চেয়ার সংবিধানের কোন ধারায় থাকে সেটাও আমরা দেখব। আপনাদের কাছে চাকরি চাইনি, চাকরি আমরা 5.5 বছর আগে পেয়ে গেছি। আমরা আপনাদের কাছে ভিস চাইতে আসছি, সুপ্রিম কোর্টে লড়াই আমরাও লড়ছি। আমাদের চাকরি আমরা সুপ্রিম কোর্ট থেকে জয় করে নেব। আমাদের চাকরি আপনাকে দিতে হবে না, চাকরি 5 বছর আগে পেয়ে গেছি। আপনাকে শুধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে আদেশ দিয়েছেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করতে পারবেন, আপনি বলেছেন পারবো, আমাদের কাছে সেকেন্ডারি মেটেরিয়াল আছে। আপনি ওয়েমার ধ্বংস করেছেন, পুড়িয়েছেন, নষ্ট করেছেন, খেয়ে নিয়েছেন, গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, সেটা আপনার দায়। এরা কারা বন্ধুরা? কি এদের অপরাধ? এরা আপনার বা আপনার পাশের বাড়িরই ছেলে বা মেয়ে। তারা আজ থেকে 8 বছর আগে একরাশ স্বপ্ন বুকে নিয়ে শিক্ষকতার পরীক্ষায় বসেছিল। এরপর তাদের সমস্ত অধ্যাবসা ও কঠোর পরিশ্রমকে পুঁজি করে একটি নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে সরকারি চাকরিতে যোগদান করেন, শুধুমাত্র এই আশা ও ভরসা নিয়ে যে তাদের ভবিষ্যৎটি সুরক্ষিত। কিন্তু বন্ধুরা, কত সহজে এক মুহূর্তে তাদের এই সমস্ত আশা, ভরসা, বিশ্বাস, স্বপ্ন তছনছ করে দেওয়া হলো শুধুমাত্র কলকাতা হাইকোর্টের একটি রায়, যেখানে দোষী ও নিরপরাধদের মধ্যে কোনো পার্থক্য করা গেল না, যেখানে কিছু অসৎ মানুষের লোভের বলি একদল নিরপরাধ মানুষকেও দিতে হলো। বন্ধুরা, আজ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বুঝতে পেরেছেন একদল নিরপরাধ মানুষ বিনা দোষে এক চূড়ান্ত নির্মম শাস্তির মুখে পড়েছে। সেখানে আমাদের নিজেদের রাজ্যেরই হাইকোর্ট দোষী আর নিরপরাধের পার্থক্য না করে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে এক চরম অপমান ও লাঞ্ছনার মুখে দাঁড় করালো। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ভালো করে লেখাপড়া করো, বড় হয়ে চাকরি পাবে। কিন্তু আজকের দিনে বন্ধুরা, আপনি কি আর আপনার ছেলেকে বা মেয়েকে এই প্রতিশ্রুতি দিতে পারবেন? কারণ বন্ধুরা, আপনিও জানেন শিক্ষা আজ রাস্তায় লুটোপুটি খাচ্ছে। সমাজ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারিগর হলো শিক্ষক। দেশের সমস্ত পদের সমস্ত মানুষকে কিন্তু একজন শিক্ষকই তৈরি করে। আর তাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত না হয়, তাহলে কিন্তু দেশ ও সমাজও কখনোই সুরক্ষিত থাকবে না। অবশেষে বন্ধুরা, আমাদের দাবি মতো এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে গতকাল জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে যোগ্য ও অযোগ্যদের লিস্ট দিতে পারবেন। সেই সঙ্গে আমাদের সমস্ত বন্ধুদের সংগ্রামী অভিনন্দন, যারা হাজার বাধা বিপত্তি পেরিয়ে কাল নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হয়েছিলেন। পরিশেষে বন্ধুরা, একটা কথাই বলবো, সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, সত্য সবকিছুকে কাটিয়ে ঠিক প্রকাশিত হবেই, শুধু সময়ের অপেক্ষা। কি বলবেন বন্ধুরা?
আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।